গত ৭০ বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তুলেছিল আমেরিকা, তা কি মাত্র ৪ দিনেই ধুলোয় মিশে গেল? পারস্য উপসাগরে জ্বলছে মার্কিন তেলের ট্যাঙ্কার, আর ইসরায়েলের অত্যাধুনিক রাডারগুলো এখন শুধু ধ্বংসস্তূপ। এদিকে আবার বেলারুস প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বিশ্বকে সতর্ক করে বলেছেন, এক ভয়াবহ এবং অপ্রত্যাশিত পরিস্থিতির দিকে যাচ্ছে গোটা পৃথিবী। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যি অপরাজয় হয়ে উঠেছে? কেন বলা হচ্ছে আমেরিকা আর ইসরায়েল এখন অন্ধ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনাকে শিউরে তুলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দি সিনের আজকের অনুষ্ঠানে এই বিষয়গুলো ছাড়াও আমরা দেখব কিভাবে চীন, রাশিয়া, বেলারুশ আর উত্তর কোরিয়াকে পর্দার আড়ালে সঙ্গে নিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান। সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ভাইরাল, মাত্র ৪ দিনে মধ্যপ্রাচ্যে নিজেদের সব সামরিক ঘাঁটি হারিয়েছে ওয়াশিংটন। যে ঘাঁটিগুলো বানাতে সময় লেগেছিল ৭০ বছর আর খরচ হয়েছিল কয়েক বিলিয়ন করদাতার ডলার। কেন করদাতার নাম বললাম? কারণ সাধারণ জনগণের করের টাকায় এগুলো করা হয়েছিল। ইরানের সেনাবাহিনীর হামলায় কাতার, কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো এখন রণক্ষেত্র। এমনকি কাতারের আল উদে বিমান ঘাঁটি, যা আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিল, সেখানেও আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরপর সে জায়গাটা এখন বিরান ভূমি হয়ে গেছে। বন্ধুরা, এগুলো কিন্তু পশ্চিমা মিডিয়া আপনাদের জানাবে না। হয়তো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো এক প্ল্যাটফর্মে, টুইটার হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, স্ন্যাপচ্যাটে হোক, যেখানে হোক, আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন। এদিকে ট্রাম্প প্রশাসন এখন দিশেহারা। জেনারেল ইয়াহিয়া রাহিম সাভাবি ঠিকই বলেছিলেন, ট্রাম্প এখন নেতানিয়াহুর হাতের পুতুল, আর এই পুতুল নাচাতে গিয়ে আমেরিকা তার দশকের পর দশক ধরে বানানো দুর্গগুলো হারাচ্ছে। এই যুদ্ধের মাঝে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর একটি প্রশ্ন পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তিনি ইরানি রাষ্ট্রদূতকে সরাসরি জিজ্ঞাসা করেছেন, আপনাদের কি সাহায্য দরকার? আমরা প্রস্তুত। আমি তার মুখের ভাষায় বললাম, যাতে করে এই গুরুত্বটা কত তা আপনারা সহজে বুঝতে পারেন। লুকাশেঙ্কো স্পষ্ট বলে দিয়েছেন, ইরানের উপর হামলা মানে বিশ্বকে এক নিয়ন্ত্রণহীন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া। অন্যদিকে রাশিয়াও চুপ নেই। ইরানের স্কুলে শিক্ষার্থীদের ওপর মার্কিন হামলায় আন্তর্জাতিক মহলের নিরাপত্তাকে অবিশ্বাস্য এবং অপরাধমূলক বলে ধিক্কার জানিয়েছে মারিয়া ঝাকারোভা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের নেপথ্যে শি জিনপিং ও পুতিন গোপনে সংহতি এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া তার উন্নত রাডার প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সহায়তা করছে, যা ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। অন্যদিকে চীন গোপনে ইরানের তেল কিনে অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও ড্রোন প্রযুক্তির যন্ত্রাংশ সরবরাহ করছে বলে ধারণা করা হয়। বেলারুশ ও রাশিয়ার সাম্প্রতিক অবস্থান প্রমাণ করে যে ইরানকে কেন্দ্র করে একটি শক্তিশালী অ্যান্টি ওয়েস্টার্ন ব্লক গড়ে উঠেছে, যা ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতিকে চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। অর্থাৎ ইরান আজ একা নয়। কিন্তু যুদ্ধের ময়দানে ইরান যা করলো তা সামরিক ইতিহাসে বিরল। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে অপারেশন ট্রুথ প্রমিস 4। তারা দাবি করেছে অন্তত 7টি অত্যাধুনিক রাডার ধ্বংস করে দিয়ে ইসরায়েল এবং আমেরিকার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আক্ষরিক অর্থে মধ্যপ্রাচ্যে এখন তারা কিছু দেখতে পাচ্ছে না। কোত্থেকে ড্রোন আসছে, কোত্থেকে ক্ষেপণাস্ত্রগুলো আসছে, কোত্থেকে হাইপারসনিক মিসাইলগুলো আসছে। ওরা আসার পরে অ্যাক্টিভ হচ্ছে থার্ড, অ্যাক্টিভ হচ্ছে আয়রন ডোম, কিন্তু ততক্ষণে খেলা খতম। এমনকি আমেরিকার দামি থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানকে আটকাতে পারেনি। তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সবখানে এখন ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। 100 ঘন্টা ধরে পুরো ইসরায়েল একটাই শব্দ শোনা যাচ্ছে, সাইরেন। মানুষ এখন বাংকারে দিন কাটাচ্ছে। ইসরায়েল ভেবেছিল তারা ইরানে ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, কিন্তু আসল সত্যটা হলো হামলার আগে ইরান তাদের সব মূল স্থাপনা খালি করে ফেলেছিল।
জেনারেল সাভাবি জানিয়েছেন, নেতানিয়াহু কোথায় মিটিং করছেন তার সব তথ্য এখন ইরানের হাতে। ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা এখনো তাদের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তেহরানের হাতে। কোনো মার্কিন বা ইসরায়েলি জাহাজ সেখানে ঢুকলেই হবে অগ্নিকাণ্ড, যেমনটা হয়েছে পারস্য উপসাগরের উত্তর দিকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের অতর্কিত হামলা, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ 6ষ্ঠ দিনে গড়িয়েছে। দেশ দুটির অতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুড়ছে তেহরান। তাদের এসব হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা হিমশিম খাচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিরোধ এখন এক অপ্রতিরোধ্য রূপ নিয়েছে। কুয়েতের আরিফজান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ড্রোন হামলা প্রমাণ করে যে তেহরান আর কোনো হুমকির মুখে চোখ বুজে সহ্য করবে না। 6 মার্কিন সেনার মৃত্যু, এই সংখ্যা হাজার খানেক বলে ইরান দাবি করছে, এবং এখন ড্রোন হামলার মধ্যে দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে মধ্যপ্রাচ্যে বিদেশি দখলদারিত্বের দিন শেষ। সার্বভৌমত্ব রক্ষায় ইরান আন্তর্জাতিক আইন মেনেই শত্রু দেশের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ড্রোন প্রযুক্তিতে ইরানের এই শ্রেষ্ঠত্ব এবং লক্ষ্যভেদী নির্ভরতা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তেহরান প্রমাণ করেছে তারা কেবল রক্ষক নয়, আঘাতকারী হিসেবেও এখন বিশ্বমঞ্চে এক অপরাজেয় শক্তি। ইরানের অপারেশন ট্রুথ প্রমিস 4 এর আওতায় কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতে 20টি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল হামলা চালানো হয়েছে। মাত্র কয়েকদিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন আধিপত্য ধূলিসাৎ করে দিয়েছে ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই পাল্টা আঘাত প্রমাণ করে যে ইরানের সার্বভৌমত্বে আঘাত করলে কোনো মার্কিন ঘাঁটিও আর নিরাপদ নয়। একদিকে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ, অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতা এখন শতগুণ বেশি। আমেরিকা কি পারবে এই পরিস্থিতি সামলাতে, নাকি নেতানিয়াহুর জেট ডোবাবে পুরো পশ্চিমাকে? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাদেরই জিজ্ঞেস করছি, ইরান কি সত্যি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বিতাড়িত করতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।